हुजूर आ गए हैं, 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 हुजूर आ गए। ओ तैबा की गलियां, ओ तैबा की गलियां, ओ रोज़े की जाली, निगाहें मेरी बन गई है, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। बोलो ना सुभान अल्लाह। हुजूर आ गए हैं, हुजूर आ गई है, हुजूर आ गई है, हुजूर आ गई है, हुजूर आ गई है। निगाहों का मेरे गरूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। कि जिनके लिए है ज़मीन व आसमां भी, जिनके लिए है ज़मीन व आसमां भी, झुकाए सर और सजी कहकसा भी, ओ रंग काले कर ज़हूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा ओ तैबा की गलियां और रोज़े की जाली, निगाहें मेरी बन गई हैं सवाली। ओ तैबा की गलियां और रोज़े की जाली, निगाहें मेरी बन गई है सवाली। निगाहों का मेरी गुरूर आ गए हैं, हुजूर आ गए गए, हुजूर आ गए हैं, 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 हुजूर आ गई है, हुजूर आ गई है, हुजूर आ गई है। ओ क्या थी इनायत, ओ क्या थी इनायत, ओ क्या थी इनायत, ओ क्या औलख सी थी, जो सबकी अकीदत की वजह बनी थी। ओ हुस्न ओ आमल का सूर आ गए हैं, हुजूर आ गई है, हुजूर आ गई है, हुजूर आ गई है, हुजूर आ गई है। अल्लाहुम्मा सरवरे दो जहां से दुआ है मेरी, हाँ यही चश्मे दरे इल्तिजा
इल्तिजा है मेरी, सरवरे दो जहां से दुआ है मेरी, हाँ यही चश्मे दरे इल्तिजा है मेरी, उनकी फिरिस्त में मेरा भी नाम हो, जिनका रोज आना जाना मदीने में है, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गई हैं, हुजूर आ गई हैं। আমার রাসূল যেদিন দুনিয়ার জমিনে আসছেন না, সব কুল কায়নাতের মখলুকাত ফেরেশতারা রাসূলুল্লাহকে নাত বলে ইস্তেকবাল করছেন। হুজুর আ গই হ্যায়, हुजूर आ गई है, हुजूर आ गई है, हुजूर आ गई है। फिर मुझे मौत का भी कोई परवाह न हो, फिर मुझे मौत का कोई परवाह न हो, काश सरकर मुझको बुलाए मदीने, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गई है। लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। हुजूर आ गई है, हुजूर आ गई है, हुजूर आ गई है, हुजूर आ गई है। कोई हुस्ने अमल बस मेरे नहीं, फंसना जो कयामत में मेरे मौला कही। ऐ शफीए उमम लाज रखना तुम ही, तुम पे हरदम करोड़ों दुरूदो सलाम। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गई है, अरे हुजूर आ गई है, हुजूर आ गई है, हुजूर आ गई। अल्लाहुम्मा ए আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, এ নবী পাকের উম্মতেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবী পাক জানিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে আল্লাহর ফেরেশতা হযরতে হাসান বসরি বলেন, আল্লাহ রাসূল জানালেন, যদি কেউ এই শাবানের রাত্রে ইবাদত করে, এ দুনিয়া জমিনে মানুষ এই রাত্রে ইবাদত করবে, বন্দেগি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে ওই আবেদকারী বান্দার উপরে 70 বার রহমতের নজর দিয়ে আল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে থাকে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিখ্যাত তাবী, তিনি বলেন, আল্লাহর নবীর হাদিসে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, শুধু তাই নয়, আল্লাহ পাক যখন ওই 70 বার ওই বান্দার দিকে তাকান, প্রতিটা তাকাবার সঙ্গে সঙ্গে এক একটা নজরে আল্লাহ পাক 70টা ওই বান্দার প্রয়োজন হাজতকে আমার আল্লাহ তামামগুলো কবুল করে নেন। শুধু তাই নয়, ওই হাজতের মধ্যে সব থেকে নিম্ন সামান্য প্রয়োজন ওই বান্দার এমন থাকে, ওই প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেন। যেটা সব থেকে হালকা প্রয়োজন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলোকে আমার আল্লাহ নিমেষের মধ্যে মাফ করে দেয়। 70 বার তাকাতে থাকে বান্দার দিকে, এক একটা নজরে 70 বার তার প্রয়োজন মিটাতে থাকেন। সব থেকে হালকা প্রয়োজন তার, আল্লাহ কি করে, তার জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে বলুন না সুবহান।
বুঝতে পারলেন লাভ আছে না ক্ষতি আছে? হ্যাঁ, লাভ আছে না ক্ষতি আছে? সব আল্লাহ আল্লাহ রসুলের থেকে পাওয়া। খোদ নবী আমল করেছেন আর অপরকে করতে বলেছেন। রাসূলুল্লাহ বলছেন 100 রাকাত নামাজ পড়ো, নফল পড়ো, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 10 বার করে সূরা ইখলাস পড়ো, আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সারা জিন্দেগীর গুনাহকে maaf করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই রাসূলুল্লাহ ডাইরেক্ট খোদ ফরমান, যেটা সাহাবারা আমল করতে। সাহাবারা যে ঈমান ইশক ছিল, আমাদের মনে ইশক ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন প্রত্যেকটা রাত আমার ভয়ে ভয়ে কাটতো। কেন? হয়তো চোখটা বন্ধ করেছি, সকালে আমার চোখটা খুলতে নাও পারে, কিন্তু ওই রাতটা আমি নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে ঘুমিয়েছি। যেই রাতটা কোন? হিজরতের রাত, যেদিন আমার রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, তাদেরকে চোখে ধুলা দিয়ে অন্ধকারে তাদের নিমেষে আল্লাহ রাসূল হিজরত করছেন মদিনার দিকে। আমাকে রাসূলুল্লাহ তার নিজের বিছানায়, আমি আলী, আমাকে শুকিয়ে দিয়েছিলেন, শুইয়ে দিলেন, বলে আলী কাল সকালে যখন তারা আসবে তুমি তাদের প্রশ্নের জবাব দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বললেন রাসূলুল্লাহর এই কথা আমি এত খুশি হয়ে গেলাম। আমার নবী বললেন এই আলী কাল সকালে ওরা আসবে, তুমি তাদের জবাব দেবে। আমি গ্যারান্টি সঙ্গে নিশ্চিন্ত হয়ে গেলাম। নবী যখন বলে দিয়েছেন কাল ওরা আসবে, তার মানে কনফার্ম এই রাতে আমার মওত নেই। ওই রাতটাই আমি আলী আরামের সঙ্গে মৃত্যুবরণ ঘুমিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় মহব্বত দেখেন যে আমি ওটাই গ্যারান্টি। কেন? নবী যেটা বলেছেন আল্লাহর পক্ষ থেকে রাসূল বলেন, নবী বানিয়ে কিছু বলেন না। জোরে বলুন না। অনেকে হজে যান না, মক্কা মদিনায় জিয়ারতে যান না, আবার অনেকের যাওয়ার শখ আছে, আল্লাহ তাদেরকে কবুল করো, বলুন আমিন। বড় হজ যদি নসিবও না হয়, নফল উমরা, জীবনে একবার উমরা করা কিন্তু সুন্নাত, আর জীবনে সামর্থ্য থাকলে একবার হজ করা ফরজ। যদি ফরজ না হয়, আদায়ের ক্ষমতা নেই, আপনি যান, একটা উমরা নিয়ে গেলেন, কি হয়? রাসূল বলছেন প্রথমে তুমি খানায়ে কাবার সামনে গেলে, খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকাচ্ছ, প্রথম নজরে তাকাবার সাথে সাথে যে দোয়া আল্লাহকে চাইবে আল্লাহ সেটাই কবুল করে নেবেন। মোবাইলে দেখেছেন, ভিডিওতে দেখেছেন, আর যখন সশরীর ওখানে পৌঁছাবেন না, আকাশের জমিন তফাৎ। যে কাবা কি জিনিস আমার সামনে, যে কাবার সামনে আল্লাহ আমাকে দাঁড়িয়েছে, কাবা শরীফে আপনি ওখান থেকে চলে যাচ্ছেন মদিনা শরীফ। আহ, মদিনা এমন একটা জায়গা যে জমিনে রাসূলুল্লাহ বলেছেন এই জমিনে যে একবার আসে, একবার আসে, নবী বলছেন যেমন লোহা থেকে জং মরিচা যেরকম ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ওই রকম ওই লোকটা, ওই ব্যক্তিটা যখন মদিনা থেকে বেরিয়ে যায়, সে তামাম গুনাহ থেকে পাক পুত পবিত্র হয়ে মদিনা থেকে বেরিয়ে যায়। জোরে বলুন, তার সব গুনাহকে আল্লাহ মিটিয়ে দেয় একবার যে মদিনায় আসে। আপনি দুনিয়ার জমিনে উচ্চ আসন নেওয়ার জন্য কত চেষ্টা করেন, ওই চেয়ারটা আমি পেলে আমার ধন্য হয়ে যেতাম, ওই গদিটা আমি পেলে, ওই নেতৃত্বটা আমি পেলে আমার জীবন ধন্য হয়ে যেত, সমাজের মানুষ আমাকে নেতা বলে মানবে, সম্মান করবে। আরে মদিনায় চলে যান, আপনি দুনিয়ার সম্মান চাইছেন, দুনিয়ার সাধারণ একটা গদি সিট আপনি চাইছেন, আর আল্লাহ রাসূলুল্লাহর দেশ মদিনা মুনাওয়ারায় গেলেন, মসজিদে নববী শরীফে নামাজ পড়বেন, যে জায়গাটায় দাঁড়িয়ে নামাজ পড়ছেন ওই জায়গায় হয়তো ওই জায়গাতেই দাঁড়িয়ে সিদ্দিক আকবর দাঁড়িয়ে নামাজ পড়েছেন। জোরে বলুন। ওই জায়গায় সিজদা দিচ্ছেন, হয়তো ওই জায়গায় হযরত আলী সিজদা দিয়েছেন, ওই জায়গায় আপনি বসছেন যেখানে আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর বসতেন। আল্লাহ পাক সাহাবাদের গদিতে আপনাকে বসার তৌফিক দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ বাড়ালেন। কত মানুষকে দেখছি মদিনা শরীফে কাঁদছেন দাঁড়িয়ে ইবাদত। কি ব্যাপার, এত কাঁদছে কেন? আহা, ইশক। রাসূলুল্লাহর রওজা দেখে আর নিজের আবেগ ধরে রাখতে পারছেন। আহারে, আমি এতদিন নামাজ পড়তাম মসজিদে, আমার ইমাম সাহেব আমার নামাজ দেখতেন, মুয়াজ্জিম সাহেব আমার নামাজ দেখতেন, এলাকার মানুষ আমার নামাজ পড়া দেখতেন। খুব বেশি বেশি দূরের মানুষ কোথাও গেলাম, সে আমার নামাজটা পড়া দেখছেন। এই দুনিয়া জমিনের মানুষ
হাজি কেন কাঁদছেন শুনেন শুনেন, আল্লাহ নবীর আশিক কেন কাঁদছেন, যে আজকে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমার নামাজটা আমার রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ রওজা থেকে তার গুনাহগার উম্মতের নামাজের দৃশ্য রাসূলুল্লাহ দেখছে। আমার নবী পাক দেখছেন আমার উম্মাত কিভাবে নিয়ত বাঁধছেন, কিভাবে রুকু করছেন, কিভাবে সিজদা দিচ্ছেন। রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে আপনার নামাজটা দেখছেন, কি খুশনসিব আমার নামাজ রাসূলুল্লাহ দেখছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর আশিকরা দেখছেন বসে আছেন, সবাই যেন সাইলেন্ট, কোনো কথাবার্তা নাই, কেননা মনে হচ্ছে রুমের ভেতরে রাসূলুল্লাহ যেন আমরা বাইরে বসে বসে আমরা ইবাদত বন্দেগী করছি। আল্লাহ নবী রওজা, ওটা তো রাসূলুল্লাহর রুম, ওই জায়গাতে তো আমার নবী পাক থাকতেন। রাসূলুল্লাহ আমাদেরকে যেন দেখছেন আমরা রাসূলুল্লাহর দরবারে বসে আছি। দেখছেন কত বড় নসিব। আর একটা নসিব আছে বিরাট মারতাবা। পয়সা থাকলে হজ নসিব হয় না, টাকা থাকলে ওমরা নসিব হয় না, আল্লাহর হুকুম থাকা চাই, রাসূলুল্লাহর ডাক হওয়া চাই। হুজুর ডাকবেন, এই মেহমান হও। কিভাবে হয়ে যাবে আপনি নিজেও, যে পয়সা নেই, এই ভাই চাও, গায়েবী মাদাত আল্লাহ কারোর মারফত দিয়ে আপনাকে পাঠাবার সুযোগ করিয়ে দিলেন। আরে ওরে রাসূলুল্লাহর আশিকরা, কি মোহাম্মতের আশিক মানুষেরা। রাসূলুল্লাহর রিয়াজুল জান্নাহ, ওই জান্নাতি ঘরে রাসূলুল্লাহর ওই যে জান্নাতি স্থান রওজা শরীফ এবং মিম্বারের মাঝখানে রিয়াজুল জান্নার মধ্যে ঢুকছেন, কত বড় নসিব। ওই গেটটা দিয়ে ঢুকছেন বাবে জিবরিল, যেই দরওয়াজা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহি নিয়ে যে দরওয়াজা দিয়ে রাসূলুল্লাহর কাছে আসতেন, আল্লাহ পাক আপনার উপরে এত বড় রহম, ওই দরওয়াজা দিয়ে আপনিও রাসূলুল্লাহর কাছে ঢুকবে। যে দরওয়াজা দিয়ে রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে জিবরিল আসতেন, আপনি রিয়াজুল জান্নাতে ঢুকছেন ওই দরওয়াজা দিয়ে। আহ, কত বড় নসিব। এইবারে আমার রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে সোনালী জালি মুবারকের সামনে সালাম দেবেন, হাজিরা আবেগ হারিয়ে ফেলে, ধাওয়াও করে কাঁদে। কেননা ওই জালি মুবারকের দিকে আমার নবী পাকের চেহারা মুবারক, ওই জালি মুবারকের দিকে রাসূলুল্লাহ চেহারা মুবারক ঝরঝর করে কাঁদছেন। ইয়া রাব্বুল আলামিন, কত আপনার এই হাবিব আমাদের নবীর কথা কত ওয়াজে শুনেছি, কত জীবনীতে পড়েছি, আজ রাসূলুল্লাহ কয়েক হাতের মধ্যে, আর আমি সেখানে এই গুনাহগার অধম রাসূলুল্লাহর পাগল। আল্লাহ পাক তাকে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে রাসূলুল্লাহর সম্মুখে আমি হাজির হয়ে গিয়েছি। কত মানুষকে দেখছি রওজা দিয়ে যাচ্ছেন মাথা হ্যাট করে আদবের সাথে, কত হাজিকে দেখছি এরম, একজন হাজিকে দেখছি ঠিক তার এরকম কলার একটা চাদর রুমালটাকে একদম মাথার মধ্যে নিয়ে মুখটা পুরো এরকম চাপা দিয়ে মুখ ঢাকা দিয়ে রওজার সামনে সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই হাজি, রাসূলুল্লাহর সম্মুখে কি কাপড় ফাপড় মুখ ঢাকা দিয়ে, আর ঝরঝর করে কাঁদছে। আরে জিজ্ঞাসা করো আসে কি বলবে, কেন সে মুখ ঢাকা দিচ্ছে? ওই সময় রাসূলুল্লাহ দিওয়ানা আশিক বলছেন, ও ভাই কি বলবো, বড় লজ্জা হয়, বড় শর্মিন্দা হচ্ছে যে কি মুখ নিয়ে রাসূলুল্লাহকে দেখাবো। জীবনে কত গুনাহ করেছি জানি না, এত বড় নাফরমান গুনাহগার আমি, কি করে আমার মুখটা আমার রাসূলুল্লাহকে আমি দেখাবো? ওই জন্য আমি চাদরটা নিয়ে আমার মুখটা ঢাকা দিয়েছি। আমি রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারবো না, আমি পাপী, আমি গুনাহগার, আমার মুখটা রাসূলুল্লাহকে দেখাতে শর্মিন্দা হচ্ছে, লজ্জিত। আহারে রাসূলুল্লাহ রওজার সামনে
কেউ কথা বলে না, আস্তে আস্তে কথা বলে। অনেকে আছে জোরে কথা বলছে। এ হাজির দেখো উপরে কি লেখা আছে। এখানে বলা আছে সাবধান, কথা জোরে বলা যাবে না। বিজ্ঞাপন দেওয়া আছে, এই বিজ্ঞাপনটা দুনিয়ার কোনো মানুষের বিজ্ঞাপন নয়, কেননা যা সোনালী জালি মুবারকের উপরে লেখা হয়ে গিয়েছে, লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের গলার আওয়াজকে বুলন্দ করো না, আমার রাসূলুল্লাহ সম্মুখে জোর গলায় কথা বলো না। তোমরা আমার নবীর সম্মুখে তদরূপ বড় গলায় কথা বলো না, যেমন তোমরা নিজেদের মধ্যে পরস্পর বলে থাকো। তোমরা যখন আমার রাসূলুল্লাহ দরবারে আসবে, তোমাদের গলার আওয়াজটা কম থাকবে, আমার নবীর আওয়াজটা বেশি থাকবে। আর যদি এর বিপরীত হয়ে যায়, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের না জানা অবস্থায়, তোমাদের অজানা অবস্থায়, তোমাদের জীবনের আমল নামাগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব। বলুন না নাউজুবিল্লাহ। সাবধান ভাবে লেখা আছে, আওয়াজ কমাও, আসতে বলো, এটা রাসূলুল্লাহ দরবার। বাদশাহ, মদিনার বাদশাহ, গভর্নর গেছে, জাফর বাদশাহ গিয়ে একটু জোরে কথা বলে, ইমাম মালিক বলে এই বাদশাহ আসতে। জানেন না আল্লাহ কোরআনে কি বলেছে, যে হে ইমানদারগণ, তোমাদের গলার আওয়াজ কম থাকবে, তাদের রাসূলুল্লাহর আওয়াজ বেশি হবে। আপনি এখানে কথা বলছেন, চুপ করে গেছে। হুজুর আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করো। হুজুর মোনাজাত করব, কোন দিকে ফিরে? এই যে নবীর দরবারে এসেছো সেখান থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে ঘুরবে না, নবীর দিকে ফিরে দোয়া চাও, আল্লাহ রাসূলুল্লাহ তোমার জন্য সুপারিশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম ফতোয়া দিচ্ছে, বলে দরবারে যাওয়া হারাম, শিরক। আরে বিখ্যাত মুহাদ্দিস মুস্তাহিদ শাফি মাযহাবের ইমাম শাফি বলছেন যে আমার যখন প্রয়োজন হতো এই দোয়াটা এখনই আল্লাহর কাছে কবুল করব, আমি সফর করতাম, ইমাম আবু হানিফার মাজারে যেতাম, সেই মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে হুজুরের রওজায় দাঁড়িয়ে হুজুরকে ওসিলা দিয়ে যে দোয়াটাই চাইতাম, ওই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিত। জোরে ইমাম শাফি শিখাচ্ছেন। বলো তাহলে বেদাতি ইমাম শাফি, এটা যদি করা শিরক হয়, তাহলে যে শিরক করে সে হলো মুশরিক। তাহলে ইমাম শাফি মুশরিক, নাউজুবিল্লাহ। তার জুতো ধুলার যোগ্য এই জামানার কোন মুহাদ্দিস মুফতি জন্মায়নি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যাও আমার প্রয়োজন হলে আমি ইমাম আবু হানিফার মাজারে জিয়ারত করতাম, হুজুরকে ওসিলা দিয়ে দোয়া চাই। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, কি দোয়া চাই? আল্লাহর ওলিদের ওসিলায়। বাইহাকি শরীফের লেখক ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তোমরা মুসিবতে পড়বে, বিপদে পড়বে, যাও আল্লাহ ওয়ালাদের দরবারে, সেখানে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহকে দোয়া চাও, আল্লাহ তোমার মুসিবতকে উদ্ধার করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বেদাত ইমাম বাইহাকি অত সহজ না। আমার রাসূলে পাকের শান আল্লাহ অনেক উচ্চ দান করেছে, অনেক আলা মাকাম দান করেছে। জিবরাইল ওহী নিয়ে আসতেন, সব শব্দ তো রাসূলুল্লাহর, কোরআনের শব্দ মানে তো কেউ জানে না। যেমন কোরআনে একটা শব্দ আছে আলিফ লাম মিম, এর মানে কেউ জানে না, পৃথিবীর কোনো মোল্লা মৌলানা মুহাদ্দিস মুফাসসির জানে না। ইয়াসিন এর মানে কেউ জানে না, তাহা এর মানে কেউ জানে না, হামিম এর মানে কেউ জানে না। আরে মানে জানে না যিনি ওহী নিয়ে আসছেন, খোদ জিবরিল এর মানে জানে না। যখন জিবরিল এসে ওহী নাজিল করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূলুল্লাহ শুনছেন, জিবরিল তেলাওয়াত করছেন। কেন এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে জিবরিলও জানে, রাসূলও জানে। জিবরিল বলছেন, রাসূলুল্লাহ শুনছেন, যেই এসে বলছে আলিফ লাম মিম, জিবরিল বারবার রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে যে এটা এমন একটা কি শব্দ, আমি তো জানি না, কিন্তু নবী কি বুঝতে পারছেন? হামিম, বারবার রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছেন। ইয়াসিন এর মানে কি? আল্লাহ রাসূল যেই দেখছেন জিবরিল অবাক নয়নে আমার দিকে তাকাচ্ছেন, রাসূল যখন দেখলেন যে মনে করছে হয়তো হুজুর বুঝতে পারছেন কিনা,
রাসূলুল্লাহ জিবরিলকে একটু ইশারা করে বুঝালেন, এই জিবরিল তুমি আগে বড় পরের আয়াত তেলাওয়াত করো, এর মানে আমি নবী বুঝে নিয়েছি। যেটা বলুন না সুবহানাল্লাহ। এর মাধ্যমে সিক্রেট কথা, এটা আল্লাহ এবং রসুলের মাঝে রহস্য লুকিয়ে আছে। হুজুরের মতে কথা চলছে, খুব গুরুত্বপূর্ণ কথা। যেমন আপনি আপনার দোস্তকে চিঠি পাঠাচ্ছেন একজনের মারফত দিয়ে, অ্যাম্বাসাডার দূত চিঠি লিখলেন। এইবার আপনি একটা খুব দামি কথা বলবেন তাকে, আপনি ভয় খেলেন যাকে দিয়ে পাঠাচ্ছি ও যদি একবার খুলে দেখে তাহলে তো হবে না। তা আপনি কি করেছেন, চিঠির শেষে চিহ্ন দিয়ে দিয়েছেন, স্টার 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 হ্যাচ হ্যাচ। এবার এই চিহ্নটা যখন ও যদি খোলে বুঝতে পারবে না, কিন্তু জানাকে পাঠানো হচ্ছে, তিনি বোঝেন বলেই ইনি লিখছেন। তিনি যখন চিঠিটা খুলবেন স্টার স্টার হ্যাচ যখন দেখবেন, দেখার পরে বলবে, ও আমার দোস্ত এই কথাটাই বুঝিয়েছে। ঠিক তেমনি আল্লাহ রাসূলুল্লাহকে কিছু সিক্রেট কথা জানাচ্ছেন। আলিফ লাম মিম স্টার 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 ইয়াসিন হ্যাজ হ্যাজ হ্যাজ। तमाम মুফাসসিরিনরা বলছেন এর মানে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জোরে বলেন না। এই যে কথাটা বলা হলো, আল্লাহ তার রাসূল ভালো জানেন। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে, ভাই তুমি এই সম্পর্কে জানো? বলো, ভাই আমি জানি না, আল্লাহই ভালো জানেন। ভাই তুমি জানো? বলো, জানিনি ভাই, আল্লাহই জানে। একজন বলে, তুমি জানো? জানিনি ভাই, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। এই এখানে একটা শিরকের গন্ধ এসে গেল না? আল্লাহ ভালো জানেন ঠিক আছে, আবার রাসূলের নাম জুড়ালে কেন? আরে এটা সুন্নতে সাহাবা। নবী বসে আছেন, এই সাহাবারা বলো তো, জঙ্গলের বাঘ কেন মাঝে মাঝে গর্জন করে ওঠে? ওই গর্জনের মধ্যে সিংহ বাঘ কি বলে? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবারা বলছেন, এরকম হাদিসে বহুত ঘটনা আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী সামনে বসে শিরক করছে, রাসূলুল্লাহ তো নিষেধ করেননি। এই সাহাবা কি বললে, আল্লাহ ভালো জানেন এই পর্যন্ত ঠিক ছিল, আমার নাম কেন লিখলেন? আল্লাহ নবী নিজ কানে শুনছেন, বরদাস্ত করছেন, অতএব আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। এই কথাটা সুন্নাতে সাহাবারা বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, যখন ওই বাঘ সিংহ গর্জন করে কি বলে জানো? তখন সে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমার দ্বারাই কোনো নেককার আপনার মুমিন বান্দার না ক্ষতি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর ওলিদের বাঘ ক্ষতি করে না, উল্টে বাঘ পাহারা দেয়। কারণ বাঘ তো দোয়া চেয়ে নিয়েছে, আল্লাহ আমার দ্বারাই আপনার নেককার মুমিন বান্দার না ক্ষতি হয়। কারা মুমিন? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ এই মুমিনদের মুহসিনিন বান্দাদেরকে মহব্বত করেন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিন, আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন নিশ্চয় আল্লাহর রহমত এই মুহসিনিন বান্দাদের নিকট। শুধু তাই নয়, আল্লাহ এই ওলি নেক বান্দাদের তিনি সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে। এ দুনিয়ার মানুষ, রাতে তো তোমরা আরাম করতেন, ঘুমানোর জন্য করেছি আমি আল্লাহ, ঘুমোই আরাম করতে, কিন্তু আমার এক শ্রেণীর বান্দা ছিল ঘুমোতো না। কি করতো? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, সারা রাতটা তারা দণ্ডায়মান সেজদা বনত, নামাজে ইবাদতে সারা রাত কাটিয়ে দিত আমার ওই বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের আখলাক কি ছিল, আদর্শ? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামসুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার রহমানের বান্দা তো তারাই যারা জমিনের উপরে নম্র ও বিনয়তার সঙ্গে চলাফেরা করত। দেশের অজ্ঞ মূর্খ লোকেরা যখন বিভিন্ন নামে তাদের সম্বোধন করত, ক্বালু সালামা, তোমাদের উপরে শান্তি, তাদের জবাব এটাই হতো, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই এরা আমার ভয়ে সন্তুষ্ট। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এরা আমার নির্দেশনাবলীতে ঈমান এনেছে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এরা আমাকে এক বলে স্বীকার করেছে, শিরক করেনি, সংশিদা সাব্যস্ত করেনি। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম জিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম। দুনিয়া জমিনে আমি আল্লাহ যা দিয়েছি স্বল্প পরিমাণ, কিন্তু তা থেকে এরা দান করত ভীত সন্ত্রস্ত হৃদয়, এই বিশ্বাসের কারণে যে একদিন না একদিন আমার কাছে তাকে হাজির দিতে হবে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। দুনিয়ার জমিনে যত ভালো কাজ থাকতো আমার এই বান্দারা করার জন্য দ্রুত অগ্রগামী হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কথাই মাথায় রাখবেন, একটা কথা মাথায় রাখবেন। এই ঘুমোচ্ছেন নাকি? না রে তাকবীর, নারে তাকবীর। ইমানদার মুমিন মুসলমানদের কলবে আমেরিকার ইঞ্জিন নেই,
ব্রিটেনের নেই, রাশিয়ান নেই, ফ্রান্সের নেই, কি আছে? মদিনার ইঞ্জিন। তাকবীর হবে, বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাহে শাবান মুবারক, মাহে শাবান মুবারক, শবে বারাত, শবে বারাত।